দেখছেন এই মুহূর্তে ছবি যে ধারের পাওনা টাকা চাইতে গেলে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগ। আবারও জানাচ্ছি, ধারের টাকা অর্থাৎ পাওনা টাকা চাইতে গেলে একেবারে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগ। আহত ওই ব্যক্তি চিকিৎসাধীন মাথাভাঙা মহকুমা হাসপাতালে। আহত ব্যক্তির নাম রতন সাহা। অভিযোগ, এলাকারই এক ব্যক্তি 20,000 টাকা ধার নেন, সেই টাকা দিচ্ছিলেন না। গতকাল টাকা দেওয়ার কথা বলে, টাকা চাইতে গেলে তর্ক বিতর্ক হয়। রাতে বাড়ির সামনে বসেছিলেন, সেই সময় এসে চাকু নিয়ে আক্রমণ করে। আহত ব্যক্তির মাথায় 15টি সেলাই পড়েছে বলে অভিযোগ। এই বিষয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবারের সদস্যরা। আবারও জানাবো, ধারের পাওনা টাকা চাইতে গেলে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগ। আহত ওই ব্যক্তি চিকিৎসাধীন মাথাভাঙা মহকুমা হাসপাতালে। আহত ব্যক্তির নাম রতন সাহা। অভিযোগ, এলাকারই এক ব্যক্তি 20,000 টাকা ধার নেন এবং সেই টাকা দিচ্ছিলেন না। গতকাল টাকা দেওয়ার কথা বলেছিলেন এবং টাকা চাইতে গেলে শুরু হয়ে যায় তর্ক বিতর্ক। এবং রাতে যখন রতন সাহা তার বাড়ির সামনে বসেছিলেন, ঠিক সেই ছবি আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, যে চেয়ারে বসেছিলেন বাড়ির সামনে এবং চাকু নিয়ে কিন্তু আক্রমণ করে ওই ব্যক্তি। আহত ব্যক্তির মাথায় 15টি সেলাই পড়েছে বলেও অভিযোগ এবং এই বিষয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবারের সদস্যরা। আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিল, 15,000 টাকা নিয়েছিল ভর করার জন্য। কারা নিয়েছিল? ওই সঞ্জীব শাহ নিয়েছিল। নেওয়ার পরে আমি টাকা দেয় না কালকে আমি গেছি, আমাকে ডেট দিছে গতকাল টাকা দেওয়ার। যাওয়ার পর ও শুয়ে আছে, আর মিসেসকে বইলে আসার পরে আমার টাকাটার কথা বলো, ও অসুস্থ, পরে আসে। দুপুরে আরেকবার গেলাম, কই সঞ্জীব, কখনো শুয়ে আছে। সন্ধ্যার সময় দেখা, কি ব্যাপার, তুমি আমার টাকাটা দিলে না, এটা কীরকম ঘুরে গেছ। দুই এক কথায় কথা কাটাকাটি, তোমার টাকা আমি দিব না। আমি আর কিছু বলি নাই, কোনো টাকা ঠিক আছে, আমি যদি পারি নিব। আইসে আমি বাড়ির সামনে বসে আছি, হঠাৎ ওর ছেলে, ওর বউ আর সঞ্জয়, তিনজনে আইসে আমার আচমকা মায়। আমি রাস্তার মধ্যে বেঞ্চিতে বসে আছি, আচমকা লাঠি দিয়ে আমার, মানে বহুত গালাগালি করে যান, পুরা মাছ। তারপরে আপনি থানায় অভিযোগ করবেন না? হ্যাঁ, করছি। অভিযোগ করছেন? আমার কতদিন আগে টাকা দিয়েছিলেন? টাকা দিচ্ছে 2 বছর আগে। 2 বছর আগে। নেওয়ার সময় কি বলেছিল? আমি 2 মাসের মধ্যে টাকা তোমার দিয়ে দিব। ঘরটা তখন ভাড়া থাকতো, আমি ঘরটা করতে পারতেছি না, সরকারি টাকার ঘর, অল্প কিছু টাকার জন্য আটকে আছে, দাও, আমি তোকে 2 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, দিছি। আর 2 মাস করে 2 বছর হয়ে গেল। উনি কোন এলাকায় থাকে? কত নম্বর ওয়ার্ডে থাকে? 2 নম্বর ওয়ার্ডে থাকে। আপনারও বাড়ি 2 নম্বর? আমারও বাড়ি 2 নম্বর। আমার কাছ থেকে